সংবাদ মাধ্যমের কাজে কিন্তু বাধা দিচ্ছেন। বাংলাদেশে আপনি কোন কোথা থেকে এসেছেন? খুলনা থেকে এসেছেন না চট্টগ্রাম থেকে এসেছেন? কে পাঠিয়েছে? কি অধিকারে এসেছেন? কিসের কাগজ দেখতে চাইছেন? আমরা বাংলাদেশি কিনা সেটা প্রমাণ। ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন, এভাবেই কলারটা ধরবেন। যদি ছেলে হয়, পুরুষ হয়, পুরুষরা কলারটা ধরবেন, আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন। কি হলো কি হলো? দাঁড়িয়ে যান। দৌড়াচ্ছেন কেন? দাঁড়িয়ে যান। কোথায় দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? কাকে দেখে দৌড়াচ্ছেন? মিডিয়াকে দেখে কেন? মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে, আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না, আপনি জবাব দিতে পারছেন না। মিডিয়াকে কে এখতিয়ার দিয়েছে আপনার কাগজ দেখার? হ্যাঁ, আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে, যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, এটা একটা ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল। আমরাও সাংবাদিকতা করি। কোনো সংবিধান কোনো রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনোদিন কোনো রকম কোনো অধিকার কোনো এখতিয়ার দেয়নি যে আপনার ডকুমেন্টস চেক করবে, আপনার কাগজ চেক করবে, আপনার নাগরিকত্ব যাচাই করবে। যদি নাগরিকত্ব যাচাই করতে হয়, এসআইআর এর যদি কাগজ দেখতে হয়, নির্বাচন কমিশন দেখবে। যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএ এর কাগজ দেখতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে। আর যদি এনআরসির কাগজ দেখাতে হয়, আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে, বা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি দেখাবেন পশ্চিমবাংলার সরকারকে, আপনি দেখাবেন। মিডিয়াকে কেন দেখাবেন? ভয় খাচ্ছেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন? কাকে দেখে পালাচ্ছেন? কি করবে? আপনার পাড়ায় যখন আসবে, আপনাকে শিখিয়ে রাখছি, আমরা শিখিয়ে রাখছি, পাড়ায় যখন আসবে বাঁধবেন, বেঁধে রাখবেন। এদেরকে কে অধিকার দিয়েছে? হ্যাঁ, ওই 2 পয়সার ইউটিউবার গুলোকে বলছি, মহুয়ামৈত্র কথাই 2 পয়সার ইউটিউবার আপনারা এই 2 পয়সার চ্যানেল গুলোকে বলছি, কে এখতিয়ার দিয়েছে তোদেরকে? তোরা সভ্য ভাষার মানুষ নয়, তোরা অভদ্র। তোদের সঙ্গে অভদ্রভাবেই কথা বলতে হবে। তোরা ভদ্রতা জানিস না। সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি? তোদেরকে কে এখতিয়ারটা দিয়েছে? কে এই অধিকার দিয়েছে? কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে? কে পাঠিয়েছে তোদেরকে? গরিব মানুষের বস্তিতে, কলোনিতে কে কোথায় থাকে, আপনি যে তার কাগজ চেক করছেন? আপনার ক্ষমতা আছে? আপনি বহুতল আবাসনে যান, আপনি কোনো ফ্ল্যাটে যান, আপনি যে কোনো রকম সম্ভাব্য যে সমস্ত এরিয়া, সেখানে গিয়ে আপনি করুন। আপনার ক্ষমতা আছে? নেই। নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে, নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন, কোন এখতিয়ারে আপনি কাগজ দেখছেন। আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি, আপনারা ভয়ে কেন পালাচ্ছেন? কি কারণে? এদেরকে না যখন দেখবেন, বেঁধে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। বাংলাদেশি খুঁজতে বেরিয়েছে, বাংলাদেশি চিহ্নিত করার দায়িত্ব সরকারের। এসআইআর যে সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে, এসআইআর এর ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেবেন। আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন কেন? দৌড় দৌড়াচ্ছেন। যখন আসবে আপনার সামনে বুমটা নিয়ে, যখন ধরবে না, বুমটাকে ধরে একটা কাঁচায় মেরে দেবেন। বুঝতে পেরেছেন তো? আপনাকে যখন জিজ্ঞাসা করবে, এমনি ভদ্রভাবে কথা বলবেন। যখন জিজ্ঞাসা করবে নাগরিকত্ব, আপনি কোন দেশের নাগরিক, এই এখতিয়ার সংবাদ মাধ্যমকে কোনো রকম ভাবেই কোনো সরকার, নির্বাচন কমিশন, গভর্নমেন্ট কেউ দেয়নি। অতএব ভয় খাবেন না। এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। যখন আপনাদের পাড়ায়, গ্রামে, মহল্লায় আসবে, যখন আপনাদের জিজ্ঞাসা করে বাংলাদেশি কিনা, যখন আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কোন দেশ থেকে এসেছেন, প্রথমে ক্যামেরাম্যানকে ধরবেন, আপনারা ক্যামেরা চালু করবেন। এদেরকে কিছু বলার দরকার নেই, আপনারা ক্যামেরা চালু করবেন, কলারটা ধরবেন। মহিলারা হল, যদি কোনো মহিলা রিপোর্টার থাকে, মহিলাদেরকে সামনে আনবেন, কলারটা ধরবেন, ধরে গাছে বাঁধবেন। তোর কাগজ দেখা, তোর কাগজ দেখা। তুই বাংলাদেশ থেকে এসেছিস কিনা, তুই মায়ানমার থেকে এসেছিস কিনা, তুই আফগানিস্তান থেকে এসেছিস কিনা, পাকিস্তান থেকে এসেছিস কিনা, তোর কাগজ আগে দেখা, তারপরে আমরা কাগজ দেখাবো। কাগজ দেখার তুই কে? রাখবেন, গাছের সঙ্গে বাঁধবেন, পোস্টের সঙ্গে বাঁধবেন। আমরাও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করি। ভিউ পাওয়ার জন্য সাধারণ মানুষকে বিপাকে ফেলি না। বেঁধে রেখে থানায় ফোন করবেন, পুলিশ এলে পুলিশকে বলবেন এরা জবাব দিক আগে যে এদেরকে কে পাঠিয়েছে, কোন অধিকারে এরা আমাদের নাগরিকত্ব যাচাই করতে চাইছে, কোন অধিকারে এরা আমাদের কাছে প্রশ্ন করছে যে আপনি কোন দেশের নাগরিক। বেঁধে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের সামনে এদেরকে প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? ভয় খাবেন না, পুলিশের হাতে তুলে দেবেন। মোটে ভয় খাবেন না, গেলেই তা করুন, জনমত গড়ে তুলুন, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন। ওরা মনে করছে আমরা খুব বাহাদুরি কাজ করছি, বুঝতে পারছেন? আর এটা নিয়ে ওরা ভিউ কামাচ্ছে, ফেসবুকে, ইউটিউবে ভিউ কামাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা সাধারণ মানুষকে সচেতন করার জন্য। আমি গর্বিত, আমিও একজন সাংবাদিক, ডিজিটাল মিডিয়ার সাংবাদিক।
আমাদের অধিকার নেই কারোর বাড়ি বাড়ি গিয়ে তাদের পেপার চেক করার। অধিকার আছে শুধুমাত্র তাদের নির্বাচন কমিশনারের। তারাই খুঁজবে কে বাংলাদেশি কে এই দেশির। তাহলে কোনো ডিজিটাল মিডিয়ার কিন্তু অধিকার নেই। আপনার বাড়িতেও যদি কোনো গদি মিডিয়া যায় তাদের ধরে রাখুন, ধরে বেঁধে রাখুন এবং প্রতিবাদ করুন। ঠিক এইভাবেই প্রতিবাদ করুন এবং আপনাদের নিকটবর্তী থানায় খবর দিন, ফোন করুন, থানায় তুলে দিন এবং অযথা আতঙ্কিত হবেন না। তাই এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন। হ্যাঁ, আমরাও মিডিয়া, আমরা ডিজিটাল মিডিয়া। আমরা কারোর পেপার চেক করব না, কারোর নাগরিকত্ব আমরা যাচাই করব না। এটা আমাদের অধিকার নয়, এটা সংবিধান আমাদের অধিকার দেয়নি। আমরা চতুর্থ স্তম্ভ বলে আমরা কারোর মাথা কিনে নিইনি। আমরা চতুর্থ স্তম্ভ বলে মানুষকে আতঙ্কে ফেলবো না। আমরা চতুর্থ স্তম্ভ, আমাদের জন্য মানুষ পেরেশানিতে পড়বে না, চিন্তায় আত্মহত্যা করবে না। দেখছেন না চারিদিকে আত্মহত্যা করছে এসআইআর আতঙ্কে। আমরা মানুষকে সচেতন করি, তাই এই ভিডিওটা আজকে করা হয়েছে, মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। কোনো সংবাদ মাধ্যম যদি যায় আপনার বাড়িতে পেপার চেক করতে, তাকে কি করবেন? তাকে আদর যত্ন করে বেঁধে রাখবেন, ধরে রাখবেন, থানায় খবর দেবেন, পুলিশকে খবর দেবেন, পুলিশের হাতে তুলে দেবেন। কাউকে পেপার দেখাবেন না। কোনো এখতিয়ার নেই গদি মিডিয়ার পেপার চেক করার, কোনো এখতিয়ার নেই। গদি মিডিয়ার বিরুদ্ধে আমরা যেমন লড়ছি, ডিজিটাল মিডিয়া লড়ে যাব। ভিডিওটা ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, শেয়ার করে দিন, শেয়ার করে দিন।